প্রায় 1 মাস পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। উমরা থেকে ব্যাক করেছি, কিন্তু উমরার আগে অনেকগুলো ব্লগই জমা ছিল, যেহেতু এতদিন কোনো ব্লগ আপলোড করা হয়নি। প্লাস যখন অনেক ঝামেলা চলছিল, আমাদের দেশে অনেক কিছু হয়ে যাচ্ছিল, তখন কোনো কিছু আসলে ব্লগ বানাইও নাই। বাট এর আগে থেকেই বেশ কিছু ব্লগ আমার জমা ছিল, যেহেতু উমরার ব্যস্ততা ছিল, সো বানানো হয়নি। তাই আজকে ভাবলাম যে কয়েকদিনের মিলানো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। একটা গুড নিউজ হচ্ছে, আমার বাসায় আলহামদুলিল্লাহ এখন একজন খালা আছেন, যিনি সারা দিনের জন্য একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাসায় থাকেন। এবং যেহেতু সারা দিনের জন্য থাকেন, তাই অনেক হেল্প হয়ে থাকে আমার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটির আগে খালাই বাসার সব কাজ গুছিয়ে গিয়েছে, আমার তেমন কোনো একটা কাজ করতে হয়নি। রান্নাবান্নাও আমি টুকটাক দেখা যায় তাকে দিয়েই করাই। সো আওয়াইশাকে ওর দাদির কাছে রেখে এবং খালাকে বিদায় দিয়ে আমি হসপিটালে চলে এসেছি। হসপিটালের সব কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও কলে শাওনের সাথে কথা বলছিলাম। আজকে ডিনারে আমি ইন্ডালজ থেকে একটু ফিশ অ্যান্ড চিপস অর্ডার দিয়েছিলাম, বাট অনেস্টলি স্পিকিং আমার কাছে একদমই মজা লাগেনি ওদের খাবারের টেস্ট। তারপরে রাতে আবার আবাসিকে কল দিয়েছিলাম যে আমার মেয়েটা কী করতেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছি কিনা। ওর দিদুনকে এত প্যারা দেয়, একমাত্র সে আমার হাতে খায়। আগে তো মা ওকে খাওয়াতে পারতো, আর এখন এমন অবস্থা হয়েছে যে মা হয়তো সারাদিনে একবেলা ওকে খাওয়াতে পারে, মানে সারাদিন সে না খেয়েই থাকে। আমি পুরাটা এখন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। দেন রাতে একটা বাচ্চা একটু খারাপ হয়ে গেছিলো, সো আমার সারা রাত আসলে এই বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। এনআইসিউতে অ্যাডমিটেড ছিল বাচ্চাটা। দেখা যায় কি কখনো কখনো পেশেন্ট অনেক কম থাকে, কিন্তু এরপরও একজন পেশেন্ট একটু অসুস্থ থাকে এবং দেখা যায় ওই পেশেন্ট নিয়েই আমাদের একদম সারা দিন রাত চলে যায়। ওই দিনই তেমনই একটা কিছু হয়েছিল। নাইট ডিউটিটা খুব একটা ভালো যায়নি। সকালবেলা আসি অনেক ক্ষুধা লাগছিল এবং আলহামদুলিল্লাহ এখন খালা আছে, সো আমি এরকম গরম গরম নাস্তা পেয়ে গেছি, যেটা আমি লাইফে কোনো দিন পাই নাই। এবং আমি সব তরকারি বের করে রাখছিলাম যে আজকে কি কি রান্না করা হবে। শাওনের খুব ইচ্ছা করতেছিল যে সে কাঁঠাল বিচি ভাজা খাবে, এবং এত কিছু তো আমি করে দেওয়ার টাইম পাই না। তো এখন খালা থাকাতে সেও এরকম অনেক কিছু খেতে পারে। খালাকে দেখলাম যে খুব সুন্দর করে মাছগুলোকে ধুয়ে রাখছিল। রান্নাটা মেইনলি আমি করি, বাট খালাকে দিয়ে প্রতিদিন একটা দুইটা আইটেম করে আমি রান্না করি, দেখছি যে খালার রান্না কেমন। কখনো যদি আমি না পারি তখন খালাকে দিয়ে রান্না করানো যাবে কিনা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খালার রান্না বেশ ভালো। এখানে খালাকে দিয়ে আমি পাবদা মাছ রান্না করিয়েছিলাম, আর মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, আর বোয়াল মাছটা আমি রান্না করছিলাম, যেহেতু এটা স্পেশালি আওয়াইশার জন্য। আমি নাইট ডিউটি করে এসেও দেখেন খালা থাকার পরও কাজ থেকে রেহাই পাই না। আর এখানে বাপ বেটি কি আরামসে ঘুমাচ্ছে। এখন দুইজনই ঘুম থেকে উঠে গেছে, দুইজনকে নাস্তা দেওয়া হলো। আর আওয়াইশার অবস্থা দেখেন, মানে মুখটা যেমন করে রাখছে। খাওয়ার চেয়ে বড় কষ্ট আমার মেয়ের জীবনে কিচ্ছু নাই। মানে দেখেন জাস্ট ওর ফেসটা আপনারা একটু ভালো মতো খেয়াল করেন। আওয়াইশাকে খাইয়ে দিয়ে আমি একবারে ঘুমিয়েছি। আর খালাকে দেখলাম যে কাপড় চোপড় সুন্দর মতো আয়রন করে ভাঁজ করে রেখেছে। মানে এত সুখ হজম হবে কিনা এখন সেটাই ভাবছি। ওই দিন আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল উমরার জন্য কিছু কেনাকাটা করতে, তাই শাওনের জন্য আওয়াইশার জন্য খাবার প্যাক করে রেখেছিলাম। বাট ওই দিন থেকেই আসলে মেইন ঝামেলা ছিল। রাত পর্যন্ত তেমন একটা ঝামেলা ছিল না। ওই দিন মেবি 14 তারিখ বা 15 তারিখ ছিল। উত্তরার পুরা রাস্তা ব্লক ছিল, সো আলটিমেটলি আর বের হতে পারেনি। বাট আমাদের বিজনেসের একটা নিউ শিপমেন্ট এসেছিল, ওইটা আনতে শাওনকে বাইরে যাওয়াই লেগেছিল। আর আলহামদুলিল্লাহ শিপমেন্টটা একদম সুন্দর মতো শাওন নিয়ে আসতে পারছে। বাট যেহেতু ওই টাইমে খুব প্রবলেম হচ্ছিল দেশে, এবং ওই দিন থেকে খুব বেশি প্রবলেম শুরু হয়ে গেছিলো, তাই আমরা বিজনেস রিলেটেড কোনো কাজই ওই টাইমে করি নাই, সব কিছু অফ ছিল। এবং আজকে থেকে যেহেতু আমার ব্লগ পেজটা আমি স্টার্ট করেছি, সো বিজনেস পেজটাও ইনশাল্লাহ আগামীকাল থেকে একদম সচল হয়ে যাবে। এবং এবারের শিপমেন্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির, সো যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো চান তারা আমাদের দ্য শপিং ব্যাগ পেজে অবশ্যই নক করে দিবেন। শাওন নিজে চেক করে দেখছে যে সব কিছু ওকে কিনা। আর আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হলো যে এবারের কোয়ালিটি এবং শিপমেন্ট খুবই ভালো হয়েছে। শিপমেন্ট আসার পরে অনেক কাজ থাকে, বিকজ সেগুলো সাইজ অনুসারে সর্ট আউট করতে হয়, গুছিয়ে রাখতে হয়। এবং আমাদের বাসায় একটা রুমে, যেহেতু আমরা ছোটোখাটো একটা শোরুমের মতো করেছি, এটা কোনো বিক্রির জন্য না, এটা জাস্ট নিজেদের ঠিক মতো শিপমেন্টটা গুছিয়ে রাখার জন্য শোরুমের মতো করা হয়েছে। সো শাওনগুলো করতে করতে বেচারার অনেক ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম যে ওর জন্য একটু নাস্তা তৈরি করি। এবং আমি সসেজ ডিম আর একটু জাস্ট বরবটি দিয়ে মিস্টার নুডলস রান্না করছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। এরপরে আপনারা যে ক্লিপটা দেখবেন সেটা একদম 1 সপ্তাহ পরের ক্লিপ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফটার 1 উইক বাসা থেকে বের হয়েছি হসপিটালের উদ্দেশ্যেই, বিকজ গতকালকে থেকে শিথিল করে দিছে সব কিছু। আই নো মেবি এখন আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটা কিছুদিন আগের হবে, কারণ ইন্টারনেট বন্ধ সব জায়গায়। তো 1 সপ্তাহ পরে আমি বাসা থেকে বের হয়েছি। এতদিন বাসায় লিটারেলি মানে
কিছুই করি নাই, কারণ খালা আছে, বাসার কাজও তেমন করা লাগে নাই, জাস্ট আওয়াইশা টেক কেয়ার। বাসায় বসে বসে মানে এত বোর হয়েছি। তো আজকে ভালো লাগতেছে, ডিউটিতে আসবো, বাট একটু টেনশন লাগতেছে, কারণ একটা না 24 আওয়ার্স ডিউটি, যেহেতু এখন ঝামেলা। সো সবাই 24 আওয়ার্স ডিউটি করতেছে, আমি 24 আওয়ার্সই করতেছি। অ্যান্ড ভাবতেছি যে আওয়াইশাকে ছাড়া একটা না কীভাবে থাকবো, আর আওয়াইশা আমি না থাকলে কিছুই খায় না, এটা একটা বিশাল বড় টেনশন। বাট আল্লাহ ভরসা সবকিছু ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বেশি টেনশনের ব্যাপার হচ্ছে যে 1 উইক পরে আমরা যাব হচ্ছে উমরা করতে, আর আমার কিছু কেনা হয় নাই। আই মিন কাপড় কিনে বানাতে হবে, আমার ড্রেস মানে আমার আবায়া, আওয়াইশার আবায়া কিছুই করা হয় নাই। সো এটা নিয়ে আমি খুবই টেনশনে আছি, এগুলো কোনো কিছু করা হয় নাই, প্লাস প্রিপারেশন তো অনেক থাকে। আর আজকে 24 ঘন্টা একটা না, কিভাবে কি করব, অনেকদিন পরে 24 আওয়ার্স ডিউটি করতেছি, সো খুব টেনশন লাগতেছে। গতকাল অর্পণ 24 আওয়ার্স ডিউটি করেছে, বেচারার থেকে এখন হ্যান্ড ওভার নিয়ে ওকে আমি বিদায় দিব। আর আজকে মর্নিং ইভিনিংয়ে আলহামদুলিল্লাহ নুসরাত আমার সাথে আছে, না হলে তো আমি অনেক বোর হয়ে যেতাম, কারণ ওই টাইমে কিন্তু পেশেন্টও কম ছিল, প্লাস নেটও কাজ করতেছিল না। যদি কোনো কথা বলার মানুষও না থাকতো তাহলে একদম শেষ হয়ে যেতাম। বাট যেমন ভাবছিলাম যে পেশেন্ট কম, কাজ থাকবে না, সেটা একদমই ছিল না। বিকজ আউটডোরে অনেক পেশেন্ট এসেছিল, লাইক বাইরে থেকে অনেক পেশেন্ট, তারা অন্যান্য হসপিটালে কাউকে না পেয়ে এখানে চলে এসেছে। সো ওইসব পেশেন্টের আসলে অনেক কাজ ছিল, যেটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না, বাট ভালো হয়েছে বিকজ টাইমটা কেটে গেছে। দুপুরবেলা আমরা খাবার নিয়ে আসছিলাম, নুসরাত ওর বাসা থেকে আমাদের সবার জন্য ঝাল ঝাল করে রুই মাছ রান্না করে নিয়ে আসছিল, আর আমিও এখানে গরুর মাংস, তারপর ভাজি, ডাল, অনেক কিছুই আনছিলাম। এইটা আবার 2 দিন পরের ক্লিপ, এবং ওই দিন আমরা প্রথমবারের মতো এখন যাব উমরার জন্য কিছু কেনাকাটা করতে। আওয়াইশা তো যে খুশি দেখেন না, যে একটা মাজা মারছে। যদিও এখন আমি হেসে হেসে কথা বলতেছি, বাট ওই টাইমে কিন্তু আমরা খুব বেশি যে হ্যাপি ছিলাম এমন না। সবার মাথায় তখন অনেক টেনশন যে দেশের কি অবস্থা, সামনে কি হতে যাচ্ছে। বাট তারপরেও যেটা দরকার ছিল, আই মিন আমরা উমরায় যাবো, সো ওইটা তো আমাদের যেতেই হবে, আর ওইটা রিলেটেড কাজকর্ম করা লাগবে। সো যতটুকু না করলেই না, ঠিক অতটুকুই করছি। লাইক আমার আর আওয়াইশার জন্য ম্যাক্সি, হিজাব আর সালোয়ার, জাস্ট এই কেনাকাটা করছি, আর জুতা কিনছি, এছাড়া আর কোনো কেনাকাটাই আমরা করি নাই। আর উমরায় যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য, সো এটার জন্য আসলে খুব বেশি যে প্রিপারেশন দরকার সেটা না, মেন্টাল প্রিপারেশনটাই মেইন। এখানে আওয়াইশার যখন মাপ নিচ্ছিল, ও যে এত লজ্জা পাইতেছিল, ও আসলে খুবই লাজুক একটা বেবি। সো অন্য কেউ ওকে টাচ করলেও একদম পুরা মানে কুকড়ে যায়। আমরা নাস্তা হিসেবে পুরে নিয়ে আসছিলাম। আর ওই দিন ডিনার কি করছি জানেন? ওই দিন ডিনার করছি আম, মুড়ি আর দুধ। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। বললাম না, উমরার প্রিপারেশন কিন্তু এই কাপড় চোপড়, লাগেজ গুছানো, এইটা মেন না, মেন্টাল প্রিপারেশন, প্লাস কিভাবে কি করতে হবে, কোন সময় কি দোয়া সুরা পড়তে হবে, এগুলো শেখা, মেমোরাইজ করা, এগুলোই আমার কাছে মেন প্রিপারেশন মনে হয়। এবং আমাদের পাশাপাশি কিন্তু আওয়াইশাকেও আমরা এগুলো একটু একটু শিখাচ্ছিলাম। সাফা পাহাড়ে পৌঁছানোর পর আব্দুর রহমান ও তার স্ত্রী কাবার দিকে মুখ করে মুনাজাতের ন্যায় 2 হাত তুলে দোয়া করলেন, যে দোয়াটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এর পরের দিন আমরা আবার বের হয়েছিলাম, কারণ আমাদের ব্যাগ কিনতে হবে, স্পেশালি শাওনের জন্য ব্যাগ কেনা লাগবে, সাইড ব্যাগ, যেখানে পাসপোর্ট আরও দরকারি জিনিসপত্র রাখা লাগে। সো এটার জন্য আমরা গিয়েছিলাম আবদুল্লাপুরে পলওয়েল মার্কেটে, যেটা আমার হসপিটালের ঠিক সাথেই। বাট ওইখানে ব্যাগ আমরা ভালো মতো পেলেও চাচ্ছিলাম যে এক জায়গা থেকে জুতা কিনে চলে যাই, বাট জুতা একদমই কোনো ভালো কোয়ালিটির ছিল না। এই টাইপের ব্যাগ কিন্তু হজের জন্য খুব উপকারে দেয়, ছেলেরা ট্রাই করবে এমন একটা ব্যাগ হজের সময় ক্যারি করার। আর জুতা পরার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, পায়ের গোড়ারই দেখা যায় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই টাইপের জুতা পরতে হবে। শাওন সবসময় এরকম জুতাই পরে, সো ওর তেমন প্যারা খেতে হয়নি, ও এরকমই জুতা কিনেছে। আর আমিও কিন্তু এই টাইপেরই জুতা পরি। সো আমি চলে গিয়েছিলাম বাটাতে, অনেক ভালো জুতাই ছিল, বাট সব দেখে দেখে আমার কাছে এই জুতাটা অনেক ভালো লাগছে। বাট পরে মনে হলো উমরা করার সময় যেহেতু অনেক হাঁটতে হবে, এই টাইপের হিল জুতা না নিয়ে আমার আরও একটু কমফোর্টেবল ওই যে পন্স টাইপের জুতাই দরকার। সো অনেক জুতা দেখতেছিলাম, বাট যেরকম চাচ্ছিলাম ওই টাইপের জুতা আসলে পাচ্ছিলাম না, মানে এত কমফোর্টেবল, এত বেশি হাঁটার। সো এখান থেকে চলে গেলাম অ্যাপেক্সে। আর আওয়াইশার জন্য জুতা কিনতে হবে, কারণ ওর যত জুতা আছে সবগুলোর মধ্যে আইদার কার্টুন আর একটু পুতুল টুতুলের ছবি আছে। সো একটা প্লেন জুতা দরকার, কমফোর্টেবল। সো অ্যাপেক্সের এই জুতাটা আওয়াইশার খুব ভালো লাগছে, এবং এটা দেখতেও সুন্দর। এই একটা জুতাই ওর জন্য কিনতে পারছি, এবং সেই জুতাটা পেয়ে অনেক হ্যাপি। আমার জন্য অ্যাপেক্সে কোনো জুতা না পেয়ে জাস্ট আওয়াইশার জন্যই কিনে আমি আবার চলে গেলাম বাটাতে।
এবার একদম পুরো শকুনের চোখ দিয়ে দেখতেছিলাম যে কোন জুতাটা ভালো কমফোর্টেবল হবে, কারণ আর কোনো অপশন নেই, বুঝে গেছি। সো শাওন এই জুতাটা পছন্দ করে দিল। এই জুতাটা খুবই কমফোর্টেবল ছিল এবং আমাদের কিন্তু উমরা রিলেটেড সব কেনাকাটা শেষ। আমরা বাসায় যাব এখন, বাট সকাল থেকে আমরা বাইরে, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিলো, তাই আমরা উত্তরাতে একটু খাবার খেতে বসছিলাম। আর এই যে রেস্টুরেন্টটা, এখানে আমরা আগে অনেকবার গেছি। এটার নাম আগে ছিল তন্দুরিওয়ালা, বাট এখন দেখলাম তন্দুরি স্পাইস এই টাইপের একটা নাম দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। সবার কেমন লাগলো? আমি 100 দিনের ব্লগ মিলে একটা ব্লগ বানাইছি আজকে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।